Okay, let's be honest. iOS 18 is basically the Android version of iOS. তো গত কয়েকদিন আগে iOS 18 যে ফিচারগুলো অ্যাপল লঞ্চ করেছে তাদের WWDC যে ইভেন্ট সেটাতে আমার কাছে মনে হয় এটা মানে ক্লোজেস্ট টু অ্যান্ড্রয়েড এখন হয়ে যাচ্ছে অলমোস্ট, কারণ কাস্টমাইজেশনের এত মানে ফিচার্স নিয়ে এসেছে। ফিচার্স বললে এখন আমাকে অ্যান্ড্রয়েড ইউজাররা পিটাতেও পারে, বিকজ এগুলো অনেক দিন ধরে অ্যান্ড্রয়েড মার্কেটে কিন্তু এক্সিস্ট করছিল, বাট iOS আমরা ফর দ্য ফার্স্ট টাইম পেতে যাচ্ছি। এবং অ্যাপল কাইন্ড অফ স্টাবন কোম্পানি, আপনারা জানেন ওরা কিন্তু সবসময় আসলে ইউজার যেটা চায় বা ক্লেম করে সেটা কিন্তু দেয় না। তারা প্রত্যেকটা প্রোডাক্টে তাদের নিজেদের একটা লেগেসি কিন্তু ধরে রাখে। বাট লাস্ট যে WWDCটা হয়ে গেল, আমার মনে হয় এটা সব থেকে ইউনিক একটা WWDC, কারণ এটাতে আমার দেখা সব থেকে আউট অফ দ্য বক্স কাজগুলো অ্যাপল করেছে, যেটা আসলে তাদের যেই লেগেসি বা তাদের যে কোম্পানির ক্যারেক্টারিস্টিক্স এখন পর্যন্ত আমি দেখে বড় হয়েছে সেটার সম্পূর্ণ অপোজিট বলতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব iOS 18 এর টপ 10 ফিচার্স, যেটা আমার কাছে মনে হয়েছে খুবই হ্যান্ডি এবং অনেক দিন ধরে অ্যাপল ইউজাররা এগুলো চাচ্ছিল। বাট তার আগে আপনাদেরকে সাপোর্টেড ডিভাইসের একটা লিস্ট দেখাচ্ছি, এখান থেকে খুঁজে নিন যে আপনার হাতের যে আইফোনটা এটাতে iOS 18 এর সাপোর্টটা আপনি পাবেন কিনা। ওকে, দ্য ফার্স্ট যে বিগেস্ট ফিচার বা আপডেট যেটা iOS 18 আসতে যাচ্ছে, যেটা আমার কাছে একেবারে আনইম্যাজিনেবল ছিল সত্যি বলতে, সেটা হচ্ছে হোম স্ক্রিন কাস্টমাইজেশন। এবং এটা কিন্তু শুধুমাত্র আপনার হোম স্ক্রিন আইকনের মধ্যে সীমাবদ্ধ না, এখন আপনারা যেই অ্যাপগুলো রয়েছে সেগুলোকে যেখানে খুশি সেখানে প্লেস করতে পারবেন। এছাড়া মানে পুরো থিম চেঞ্জ করে ফেলতে পারবেন। কোনো একটা পার্টিকুলার ওয়ালপেপারের যে একটা কালার টোন সেটা সিলেক্ট করে আপনারা চাইলে প্রত্যেকটা অ্যাপের যে কালার অর্থাৎ টিন্ট সেটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন। ডার্ক মোড রয়েছে, মানে ইন শর্ট আপনারা এখন হোম স্ক্রিনের কালার নিয়ে যা খুশি তাই করতে পারবেন। আর এই হোম স্ক্রিন কাস্টমাইজেশনকে কেউ যদি খুব বেশি সিরিয়াসলি নিয়ে নেয়, আমার মনে হয় ওভার দ্য বোর্ড যাওয়াটা খুব ইজি এবং অনেক আগলি লুকিং হয়তো হতে পারে আপনার হোম স্ক্রিন, আই ডোন্ট নো। বাট এখন পর্যন্ত আমি আসলে খুব বেশি ইমপ্রেসিভ কোনো হোম স্ক্রিন দেখিনি এই কাস্টমাইজেশনের বদৌলতে। ইভেন অ্যাপল তাদের ইভেন্টে যেই ছবিগুলো প্রকাশ করেছে সেগুলো আমার কাছে খুব বেশি অ্যাট্রাকটিভ সত্যি বলতে মনে হয়নি। এর চাইতে অ্যান্ড্রয়েড মার্কেটে আমার মনে হয় মাচ বেটার আইকন সিলেকশন বা কালার, বা আমরা গুগলের কাছ থেকে যেটা দেখে থাকি ডিফারেন্ট কালার প্যালেট যেটা একটু প্যাস্টেল টাইপের লুক দেয়, সেগুলো মনে হয় ফার বেটার। সো এই জায়গাতে আমি বলবো সত্যি বলতে এটা নতুন ফিচার, বাট খুব বেশি ইমপ্রেস করতে পেরেছে আমাকে, ব্যাপারটা এমন না। তবে এটা একটা নতুন দ্বার উন্মোচন হলো বলতে পারেন, কারণ সামনে হয়তো এটার মাধ্যমে আমরা আরও অনেক বেটার আপডেট দেখতে পাবো। তো এটা ছিল ফার্স্ট ওয়ান। তবে সেকেন্ড ওয়ানে যাবার আগে আপনাদের একটু জানিয়ে দিই আমাদের আজকের স্পন্সর সম্পর্কে। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ফেব্রি লাইফ। এবং এই মুহূর্তে আমি যে পাঞ্জাবিটা পরে আছি কিছুটা ফেস্টিভ লুক লাগছে না, বিকজ সামনে ঈদ আপনারা জানেন, এবং ঈদ উপলক্ষে তাদের কিন্তু প্রিমিয়াম পাঞ্জাবিগুলোতে বেশ চমৎকার ডিসকাউন্ট চলছে। আর আপনারা যদি তার উপর আরও ডিসকাউন্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে স্ক্রিনে দেখানো যে কোডটা RATZ10 এটা ব্যবহার করতে হবে। এবং ফেব্রি লাইফের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা আরও অসংখ্য পাঞ্জাবি এটা ছাড়াও চুজ করতে পারবেন আপনার পছন্দের। সো আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই 10% কুপন কোডটা ব্যবহার করবেন। ওকে, তো সেকেন্ড যে বিগেস্ট আপডেট সেটা হচ্ছে কন্ট্রোল সেন্টারে। এবং কন্ট্রোল সেন্টারে আগে একটাই পেজ ছিল, বাট এখন কিন্তু নতুন অনেকগুলো পেজ, মিডিয়া পেজ, হোম কিট পেজ, এগুলো ইন্ডিভিজুয়ালি অ্যাড হয়েছে। যদিও কিছু কিছু আপডেট যেমন হোম কিট আপডেট আসলে আমাদের দেশের ইউজারদের জন্য খুব একটা কাজের না, কারণ আমরা আসলে হোম কিটের অত বেশি প্রোডাক্ট ব্যবহার করি না। বাট আপনি যদি করে থাকেন আপনার বাসায় হোম কিটের অনেকগুলো প্রোডাক্ট, তাহলে ডেফিনেটলি এটা আপনার জন্য একটা ভালো আপডেট, বিকজ আপনি এখন খুব সহজে একটা ইন্ডিভিজুয়াল পেজে গিয়ে আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কন্ট্রোল করতে পারবেন। বাট আমাদের ফিচার লিস্টের থার্ড যে আপডেটটা রয়েছে সেটা আমার কাছে মনে হয় অনেক বেশি চাহিদা ছিল আমাদের অ্যাপল ইউজারদের অনেক বছর ধরে, সেটা হচ্ছে অ্যাপ লক উইথ ফেস আইডি। এখন আপনি যে কোনো অ্যাপের উপর লং প্রেস করে সেটাকে ফেস আইডি লক করতে পারবেন, এবং আপনি ছাড়া ওই অ্যাপ যখন কেউ ওপেন করতে যাবে তখন ফেস আইডি রিকগনিশন চাইবে, যদি না হয় তাহলে সেই অ্যাপটা আর ওপেন হবে না। এটা কিন্তু একটা হিউজ সিকিউরিটি ফিচার, এবং কেন এতদিন আসলে অ্যাপল এটা ইমপ্লিমেন্ট করেনি iOS-এ সেটা আমি জানি না। এগুলো করা যেত আগে শুধুমাত্র জেল ব্রেকের মাধ্যমে। আপনারা যারা জেল ব্রেক সম্পর্কে জানেন তারা হয়তো এই জিনিসটা রিলেট করতে পারবেন। তো এটা একটা ম্যাসিভ ফিচার মনে হয়েছে আমার কাছে। এর পরের ফিচারটাও অ্যাপ কেন্দ্রিকই, অর্থাৎ হিডেন অ্যাপ, যেটার মাধ্যমে আপনি যে কোনো অ্যাপকে হিডেন একটা ফোল্ডারে ইজিলি হাইড করতে পারবেন, যার মাধ্যমে ওই অ্যাপটা একেবারে হিডেন হয়ে যাবে এবং আপনি সার্চের মাধ্যমে কিন্তু সেটা খুঁজে পাবেন না, যখন পর্যন্ত না আপনি অ্যাপলের যে অ্যাপ লাইব্রেরি রয়েছে সেটার একেবারে নিচের দিকে এসে দেখবেন হিডেন একটা ফোল্ডার পাবেন যেটা লক থাকবে, এবং সেখানে কী কী অ্যাপ রয়েছে সেটাও কিন্তু শো করবে না আনটিল আপনি ফেস আইডির মাধ্যমে সেটা আনলক করছেন। তো এটাও একটা বড় ফিচার বলেই মনে হয়েছে আমার কাছে, এবং অনেক ইউজারেরই কাজে লাগবে এই ফিচারটা। দেন আসে লক স্ক্রিন কাস্টমাইজেশন। এটা শুনে আমার মনে হয় অ্যান্ড্রয়েড ইউজাররা কিছুটা হাসবে, কারণ এই ফিচারগুলো আসলে অ্যান্ড্রয়েড মার্কেটে অনেক বছর ধরে আমরা দেখে আসছি, ইনফ্যাক্ট 10 বছর হয়ে গেছে হয়তো। তো আমরা এতদিন অ্যাপলে যেটা দেখেছি লক স্ক্রিন থেকে আপনারা শুধুমাত্র ফ্ল্যাশ লাইট এবং
ক্যামেরাই অন করতে পারতেন, বাট এখন আপনি এগুলো কাস্টমাইজ করতে পারবেন এবং আপনি যে কোনো অ্যাপ এটাতে অ্যাসাইন করতে পারবেন, যাতে করে অল্প সময় আপনি শর্টকাট ব্যবহার করেই সেই অ্যাপটাতে লগ ইন করতে পারেন বা সেই অ্যাপটাতে কাজ করতে পারেন। দেন এর পরের ফিচারটা একটু নিশ মার্কেটের জন্য, অর্থাৎ যারা iPhone 15 Pro ইউজার রয়েছেন এই মুহূর্তে এবং যাদের ফোনে অ্যাকশন বাটন রয়েছে, আপনাদের অ্যাকশন বাটনে যে অ্যাকশনগুলো প্রিভিয়াসলি সেট করা যেত সেটা কিন্তু অনেকটাই লিমিটেড ছিল, যদিও শর্টকাটের মাধ্যমে অনেকেই অনেক কাস্টমাইজ করেছে, বাট সেটা টাইম কনজিউমিং। বাট এখন আপনি একেবারে নেটিভলি বিভিন্ন অ্যাপ কিন্তু এটাতে অ্যাসাইন করতে পারবেন, ইভেন কোনো একটা টাস্কও এটাতে অ্যাসাইন করতে পারবেন, যার মাধ্যমে আপনি জাস্ট একটা ট্যাপের মাধ্যমে সেই কাজটা সম্পাদন করতে পারেন। এটাও একটা বেশ হ্যান্ডি ফিচার 15 Pro অ্যান্ড Pro Max ইউজারদের জন্য, বাট এটা একেবারেই নিশ এখন, কারণ একটা মাত্র ফোনেই আসলে এই অ্যাকশন বাটনটা রয়েছে। বাট সামনে হয়তো যখন iOS 18 অফিসিয়ালি লঞ্চ হবে তখন আমরা 16এও সেটা দেখতে পাবো, 16 Pro অ্যান্ড Pro Max-এ। আই ডোন্ট নো রেগুলার 16-এ তারা অ্যাকশন বাটন প্লেস করবে কিনা। দেন 7 নম্বরে যে ফিচারটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে সবাই অনেক বেশি এক্সাইটেড, সেটা হচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স। অ্যাপল এত ট্রিকিভাবে তাদের নামগুলো সিলেক্ট করে, এআই এর যে মিনিং অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কয়েকদিন পরে দেখবেন পাবলিশ সেটা ভুলে গেছে এবং অ্যাপল ইন্টেলিজেন্সকেই এআই মনে করছে। তো এটা অ্যাপলের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আমার কাছে মনে হয়। বাট এখন যেটা তারা করেছে iOS 18-এ এবং অন্যান্য যে অপারেটিং সিস্টেমগুলো রয়েছে লাইক iPadOS বা macOS, এই প্রত্যেকটাতে কিন্তু তারা এই এআইকে অ্যাক্রস দ্য বোর্ড ইমপ্লিমেন্ট করেছে এবং এটার মাধ্যমে যেটা হবে যে আপনি কিন্তু এখন এআই এর যে ChatGPT 4 এর যে সুবিধা, সেগুলো কিন্তু একেবারে ইনবিল্ট ওএসে পাবেন এবং এর সুবিধা আপনাকে নিতে হলে শুধুমাত্র পার্টিকুলার একটা অ্যাপ ব্যবহার করে নিতে হবে এমন না। অ্যাপলের যে বিল্ট ইন অ্যাপগুলো রয়েছে, যেমন মেসেঞ্জার থেকে শুরু করে মেইল বা নোটপ্যাড থেকে শুরু করে আমরা ড্রয়িং বলতে পারি, যে কোনো অ্যাপে কিন্তু আপনার এটার যে ইন্টিগ্রেশন সেটা আপনারা দেখতে পাবেন। এবং অ্যাপল যেটা বলছে, অন্যান্য এআই যেই ফোনগুলো রয়েছে বা এআই যেভাবে কাজ করে, সেটা তারা একেবারে গ্লোবাল যে ডেটা রয়েছে সেগুলোকে মোস্টলি অ্যানালাইসিস করে আপনাকে একটা রেজাল্ট দেয়। বাট অ্যাপল ইন্টেলিজেন্স একটু ডিফারেন্টভাবে কাজ করবে, কারণ যখনই আপনি এই ধরনের কোনো কাজ করতে চাইবেন আপনার কাছে পারমিশন চাইবে এবং তারপরে আপনি অ্যালাউ করলে তখন হয়তো অনলাইনে সেই ডেটাগুলো অ্যানালাইসিস করবে। আর এখানে আরেকটা বড় ইমপ্লিমেন্টেশন যেটা এআই এর, সেটা হচ্ছে সিরিতে, যেটা অনেক লং অ্যাওয়েটেড বলতে পারেন, কারণ সিরি কিন্তু অনেক আগে লঞ্চ হয়েছে সেই iPhone 4S এর জামানায়। তারপরে আমরা দেখলাম গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যালেক্সা, এরা এসে কিন্তু অ্যাপলকে অনেকটা মার্কেট আউট করে দিয়েছে, এআই এর যে ফিচার সেগুলোতে বা অ্যাসিস্ট্যান্সের যে ক্যাপাবিলিটি সেই ক্যাপাবিলিটিতে, কারণ তারা কিন্তু অনেক বেশি ইউজার ডেটা অ্যানালাইসিস করে তারপর রেজাল্টগুলো দেয়। বাট সিরি কিন্তু এখনও পর্যন্ত অনেক বেশি সিকিউর, যার কারণে মোস্টলি ইন হাউস যে কাজগুলো রয়েছে লাইক ফোন কলস বা মেসেজ দেওয়া, এগুলো পর্যন্তই সীমাবদ্ধ। সার্চ ইঞ্জিনের জন্য সিরি কিন্তু খুব একটা ব্যবহার করে না মানুষ। বাট iOS 18-এ সিরি কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে, বিকজ এখানেও অ্যাপল কিন্তু এআই এর ইন্টিগ্রেশন করেছে এবং এর মাধ্যমে নো ডাউট সিরি এখন অনেক বেশি স্মার্ট হবে আগের থেকে এবং আপনারা পার্সোনালাইজড অনেক ফিচার্স দেখতে পাবেন, যেটা আপনার যেই হ্যাবিটগুলো রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে রেজাল্ট শো করবে এবং এই ব্যাপারগুলো ঘটবে পুরোটাই আপনার ফোনে এবং এই ডেটাগুলো জমা থাকবে আপনার ফোনে। এটা কিন্তু অ্যাপল ক্লাউডে বা অন্য কোনো ডেটা সেন্টারে যাবে না, যার মাধ্যমে আপনার পার্সোনাল ডেটাগুলো কিন্তু সিকিউর থাকবে এবং অন্য কোনো থার্ড পার্টি ক্লাউডে গিয়ে আপনার ডেটাগুলো থাকবে না, যাতে করে আপনার পার্সোনাল লাইফ অনেক বেশি সিকিউর থাকে। যদিও এই ব্যাপারগুলো আপনারা জানেন যে আসলে কোনো কিছুই সিকিউর না, 21st সেঞ্চুরিতে সব কিছুই হ্যাক করা যায়। তো তারপরও অ্যাপল যেটা বলছে আমাকে গ্রেন অফ সল্ট হিসেবে ধরে নিতে হবে যে এটা কারেক্ট। দেন গেমাররা একটু খুশি হবে, কারণ গেমাররা সাধারণত অ্যাপলে কিন্তু গেম খেলতে বেশ পছন্দ করে, কারণ গেমগুলো বেশি অপটিমাইজ হয়ে থাকে iOS-এর জন্য। বাট এতদিন একটা জিনিস মিসিং ছিল, সেটা ছিল গেম মোড, যেটা আবারও অ্যান্ড্রয়েডে আমরা বহু বছর ধরে দেখে আসছি। বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন নামে তাদের গেম মোডগুলো কিন্তু ফোনে ইন্টিগ্রেট করে। তো অ্যাপল ফাইনালি গেম মোড লঞ্চ করেছে iOS 18-এ এবং এটা অন্যান্য অ্যান্ড্রয়েডে যে গেম মোড সেরকমই কাজ করে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কাজগুলো কমিয়ে দিবে, যাতে করে আপনি ফুল থ্রটলে পারফরমেন্স পান যখন আপনি গেম খেলছেন। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, T9 কিবোর্ড। দিস ইজ রিয়েলি রেডিকুলাস, বিকজ এটা অ্যান্ড্রয়েডের একেবারে জন্মলগ্ন থেকে রয়েছে, বাট iOS যারা ইউজ করেন তারা জানেন এটা কতটা পেইনফুল। প্রত্যেকবার আপনাকে কন্ট্যাক্টে গিয়ে তারপরে নামটা সার্চ করতে হবে, দেন কল করতে হবে, অথবা আরেকটা অপশন হচ্ছে আপনাকে ফেভারিটে কোনো নাম্বার হয়তো ফেভারিট দিয়ে রাখতে হবে। তো এই অপশন ছাড়া কিন্তু আগে শর্টকাটে আপনার ডায়ালের কোনো অপশন ছিল না, বাট এখন আপনারা ফাইনালি iOS 18-এ T9 ডায়াল পাচ্ছেন, অর্থাৎ নাম্বার জাস্ট টাইপ করলে আপনার নাম সহ চলে আসবে, যাতে করে আপনি খুব সহজে ডায়াল করতে পারেন। তো এই 10টা আমার মনে হয় iOS 18-এ আসতে যাওয়া সব থেকে বড় ফিচার্স। এছাড়াও টুকটাক অনেক ফিচার্স রয়েছে যেগুলো নিয়ে ভিডিও বানাতে গেলে একেবারে পুরো অ্যাপল ইভেন্টের মতো একটা 1 ঘন্টার ভিডিও হবে, কারণ ছোটোখাটো অনেক টুইক্স কিন্তু একটা হোল অপারেটিং সিস্টেমে থাকে, যেটা আসলে একেবারে এক্সপ্লেইন করাটা খুব টাফ। বাট আমার কাছে মনে হয় এই 10টা ফিচার আপনার ইউজার এক্সপিরিয়েন্সকে অনেক বেশি এনহ্যান্স করবে। যদিও এর মধ্যে কয়েকটা আমি পার্সোনালি খুব একটা লাইক করছি না, যেমন এর হোম স্ক্রিন কাস্টমাইজেশন, যেটা এটা অনেকেই পছন্দ করবে, বাট আমার কাছে মনে হয় যে এটা বেশিরভাগ মানুষই হয়তো মেসড আপ করে ফেলবে। দেন এগেইন দেখা যাক, সামনে আমরা যখন iOS 18 পাবো তখন ট্রাই করব এবং আপনাদেরকে জানাবো কীভাবে সুন্দর হোম স্ক্রিন বানানো যায়, যদি আমি নিজে বানাতে পারি। তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।